একটি ম্যাচের শ্রেষ্ঠ খেলোয়াড়কে এটা বের করার মাপকাঠি গোল, অ্যাসিস্ট নাকি ম্যাচ জেতানোর পারফরমেন্স। 2026 বিশ্বকাপ এখন তার চূড়ান্ত রোমাঞ্চে, আর এবারের আসরে ফুটবল বিশ্ব দেখেছে এক অবিশ্বাস্য লড়াই। কিন্তু আজকের এই ভিডিওতে আমরা 2026 সালের ফুটবল ওয়ার্ল্ড কাপের এমন 10 জন প্লেয়ারকে দেখতে চলেছি যারা এক ও একের অধিকবার ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি নিজের হাতে তুলে নিয়েছে। তো এই লিস্টে আপনার পছন্দের প্লেয়ার আছে কিনা জানতে থাকুন ভিডিওর শেষ মুহূর্ত পর্যন্ত। তো 10 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে হুলিয়ান অ্যালভারেজ। আর্জেন্টিনার এই ফরওয়ার্ড নকআউট পর্বে দলকে টেনে তুলতে দুর্দান্ত ভূমিকা রেখেছেন, বিশেষ করে সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তার অসাধারণ গোল তাকে এনে দেয় ম্যাচ সেরা স্বীকৃতি। এছাড়াও গোলের সাথে সাথে অ্যালভারেজের যে অ্যাটাকিং অ্যাওয়ারনেস এবং কাউন্টার খাওয়ার সময় তার যে ডিফেন্সিভ, সেটার প্রত্যেকটা ম্যাচেই অসাধারণ ছিল, যে কারণে তাকে ম্যান অফ দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা দেওয়া হয়। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছে লামিন ইয়ামাল। স্পেনের এই তরুণ ফুটবলার বিশ্বকাপে বিশ্ববাসীকে তাক লাগিয়ে দিয়েছেন। বেলজিয়ামের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে বিতর্ক ছাপিয়ে তার পায়ের জাদু স্প্যানিশদের সেমিফাইনালে তুলে নিয়েছে এবং তিনি নিজের ঝুড়িতে তুলেছেন ম্যান অফ দ্য ম্যাচের সেরা ট্রফিটি। বেলজিয়ামের বিপক্ষে স্পেন 2-1 গোলে জিতে, কিন্তু সেখানে লামিন ইয়ামালের কোনো গোল ছিল না, তবু সে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি পেল তার অসাধারণ অ্যাটাকিং এর জন্য। আর লামিন ইয়ামাল যে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি শুধু একটি পেয়েছে তাও কিন্তু নয়, রাউন্ড অফ 32 এ অস্ট্রিয়ার সাথে 3-0 জিতে সে আরো একটি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি পেয়েছিল। তো এরপরে ম্যান অফ দ্য ম্যাচের যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো। জি হ্যাঁ বন্ধুরা, ক্রোয়েশিয়ার বিপক্ষে 2-1 গোলে জিতে অনেক বড় একটি অবদান রাখে ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়াও গ্রুপ পর্বে 5-0 উজবেকিস্তানকে হারিয়ে সেখানে আরো একটি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি সে হাতে তুলে নেয়। তো যাই হোক বন্ধুরা, এবার 8 নম্বরে রয়েছে মোহাম্মদ সালাহ। জি হ্যাঁ বন্ধুরা, গ্রুপ পর্বে অস্ট্রেলিয়ার বিপক্ষে ইজিপ্ট 1-1 গোলে ড্র করে, কিন্তু সেখানে মোহাম্মদ সালাহর পারফরমেন্স ছিল হাই লেভেলের, যে কারণে সে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা নিজের হাতে তুলে নেয়। এরপরে নিউজিল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে সেখানেও অসাধারণ পারফরমেন্স দেখিয়ে মোহাম্মদ সালাহ আরো একটি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি নিয়ে নেয়, তাও আবার খুব প্রাউডের সাথে। মানে সেরা খেলোয়াড়রা সবসময় সেরা পারফরমেন্স দেয়, এটা এই সেরা খেলোয়াড়দেরকে না দেখলে বোঝাই যায় না। তো যাই হোক বন্ধুরা, এরপরে আমাদের লিস্টে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে লুইস দিয়াজ। জি হ্যাঁ বন্ধুরা, কলম্বিয়ার এই প্লেয়ারটি এফসি বাইরেন থেকে যেভাবে খেলেছে তা সম্পূর্ণ বিশ্ব চোখ খুলে দেখেছে, কিন্তু ওয়ার্ল্ড কাপে এসেও তার পারফরমেন্স যে হাই লেভেলের হবে এটা কেউ এক্সপেক্টই করেনি। জি হ্যাঁ বন্ধুরা, কে গ্রুপে 18 জুন 2026 সালে উজবেকিস্তানকে 3-1 হারিয়ে এবং তার অসাধারণ পারফরমেন্স দেখিয়ে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটা নিজের হাতে তুলে নেয়। এছাড়াও রাউন্ড অফ 32 এ এসে ঘানাকে 1-0 গোলে হারায় এবং সেখানেও তার খেলা ছিল ওয়ার্ল্ড ক্লাস, এটা দেখিয়ে সে আরো একটি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি নিজের হাতে তুলে নেয়। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে 6 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে হ্যারি কেন। জি হ্যাঁ বন্ধুরা, যাকে সবাই হ্যারি কেন বলেও ডাকে, এবং এই হ্যারি কেন ক্রোয়েশিয়াকে 4-2 গোলে হারিয়ে তার অসাধারণ গোল এবং অসাধারণ পাসিং স্কিল দেখিয়ে সে 2026 সালের ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি খুব গর্বের সাথে গ্রহণ করে। এরপরে কঙ্গো ডিআরকে 2-1 গোলে হারিয়ে সেখানেও হ্যারি কেন তার বেস্ট পারফরমেন্সটা দেখায় এবং ইংল্যান্ডের সব ফ্যানদের মনে জায়গা করে নেয়। শুধু ফ্যানদের মধ্যে সীমাবদ্ধ থাকলে তো ভালোই হতো, সে আবারও নজর কাড়ে ফিফার কর্মকর্তাদের এবং সে তার সেকেন্ড ম্যান অফ দ্য ম্যাচের ট্রফিটি গ্রহণ করে। তো যাই হোক বন্ধুরা, এবার আমাদের লিস্টে যে প্লেয়ারটি রয়েছে সে একটা দুইটা নয়, 3টি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি পেয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, সেটা আর কেউ নয়, নরওয়ে সুপারস্টার আর্লিং হল্যান্ড। নরওয়েকে বিশ্বকাপের মূল মঞ্চে তোলার পর এবার গ্রুপ পর্ব থেকে তাণ্ডব চালিয়েছিলেন তিনি। ইরাকের বিপক্ষে 4-1 ব্যবধান গোলে তার অসাধারণ পারফরমেন্স তাকে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি এনে দেয়। এছাড়াও সেনেগালের সাথে 3-2 গোলে জিতে এবং তার অসাধারণ গোল করে সে আবারও ম্যান অফ দ্য ম্যাচের অধিকারী হয়ে যায়, আর এইটা ছিল তার সেকেন্ড ম্যান অফ দ্য ম্যাচ। এবং এরপরে 2-1 গোলে ব্রাজিলকে হারিয়ে রাউন্ড অফ 16 থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় নরওয়ে, যেখানেও আর্লিং হল্যান্ডের পারফরমেন্স ছিল একেবারে পিকে। বিশ্বকাপে প্রথমবার এসে এইরকম তাণ্ডব দেখাবে এটা কে ভেবেছিল। জি হ্যাঁ বন্ধুরা, আর্লিং হল্যান্ড 3টি ম্যান অফ দ্য ম্যাচের অধিকারী হয়ে যায়, তাও আবার তার প্রথম বিশ্বকাপেই। তো যাই হোক বন্ধুরা, এবার 4 নম্বরে যে প্লেয়ারটি জায়গা করে নিয়েছে সেইটা হচ্ছে কিলিয়ান এমবাপ্পে।
এমবাপ্পে। গ্রুপ পর্যায়ে ইরাকের বিপক্ষে 3-0 গোলে জিতে ফ্রান্স ওয়ার্ল্ড কাপের গোলের বন্যা শুরু করার প্রথম অধ্যায় চালু করে দেয় এবং সেই ম্যাচটিতে কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স ছিল সেরার থেকেও সেরা, যে কারণে সে 2026 সালের ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যান অফ দ্য ম্যাচে ট্রফিটা হাতে তুলে নেয়। এরপরে সুইডেনকে 3-0 গোলে হারিয়ে ফ্রান্স আবারও রাউন্ড অফ 32 থেকে রাউন্ড অফ 16-এ পদার্পণ করেন এবং সেই ম্যাচেও সে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি তুলে নেয়। এরপরে আসলো একটি হার্ডেস্ট ম্যাচ মরক্কোর বিপক্ষে। জি হ্যাঁ বন্ধুরা, মরক্কোর বিপক্ষে 2টি গোল করে ফ্রান্স তাদের সেমিফাইনাল কনফার্ম করে এবং সে ম্যাচেও এমবাপ্পের গোল দ্বারা ফ্রান্স জয়লাভ করে, যে কারণে সে তার ম্যান অফ দ্য ম্যাচে তৃতীয়তম ট্রফিটি পেয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, এবার 3 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। জি হ্যাঁ বন্ধুরা, নেইমারের অবর্তমানে ব্রাজিলের জন্য ভিনিসিয়াস যা খেলেছে তা বলে বোঝানোর মতো নয়। গ্রুপ পর্যায়ে মরক্কোর সাথে 1-1 গোলে ড্র এবং সে ড্র ম্যাচেও সেরা খেলেছিলেন ভিনিসিয়াস জুনিয়র। এরপরে খেলা আসে তাদের হাইতির সাথে, যেখানে তারা 3-0 গোলে হারিয়ে একটি অসাধারণ জয়লাভ করে এবং সেখানেও ভিনিসিয়াসের পারফরমেন্স দেখার মতো ছিল, যে কারণে সে তার ম্যান অফ দ্য ম্যাচে দ্বিতীয় ট্রফিটি পেয়ে যায়। এরপরে স্কটল্যান্ডকে 3-0 গোলে হারিয়ে ব্রাজিল রাউন্ড অফ 62 এ জায়গা করে নেয় এবং এখানেও ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি পেয়ে যায় ভিনিসিয়াস জুনিয়র। মানে গ্রুপ পর্যায়ে 3টি ম্যাচে 3টিতে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি পেয়ে গেছে ব্রাজিলের বর্তমানে সেরা খেলোয়াড়। তো যাই হোক বন্ধুরা, এবার 2 নম্বরে যে প্লেয়ারটি রয়েছে সে 1টি 2টি নয় 4-4টি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি পেয়েছে। জি হ্যাঁ বন্ধুরা, সেটা আর কেউ নয়, ইংল্যান্ডের জুড বেলিংহাম। ঘানার সাথে 0-0 গোলে ড্র করে, সেখানেও জুড বেলিংহাম একটি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি পায়। এরপরে পানামার সাথে 2-0 গোলে জিতে, যেখানেও ম্যান অফ দ্য ম্যাচ হয় এই ইয়াংগেস্ট সেরা প্লেয়ারটি। জি হ্যাঁ বন্ধুরা, জুড বেলিংহাম। এরপরে রাউন্ড অফ 16-এ মেক্সিকোর সাথে 3-2 গোলে জিতে, যেখানেও ম্যান অফ দ্য ম্যাচ হয় জুড বেলিংহাম এবং কোয়ার্টার ফাইনালে 2-1 গোলে নরওয়েকে হারিয়ে তারা সেমিফাইনালে ওঠে, যেখানেও জুড বেলিংহামের পারফরমেন্স ছিল ওয়ার্ল্ড ক্লাস লেভেলের এবং এই মিলে সে এখন পর্যন্ত 2026 ওয়ার্ল্ড কাপে মোট 4টি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি পেয়েছে। মানে 5-7টি গেম খেলে 4টি ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি সে নিজের নামেই করে নেয়। তো যাই হোক বন্ধুরা, এবার শীর্ষে যে প্লেয়ারটি রয়েছে তার নাম হচ্ছে লিওনেল মেসি। লিওনেল মেসি আলজেরিয়াকে 3-0 গোলে হারিয়ে তাদের প্রথম ম্যাচ জিতে এবং এখানে 3-0 গোলের মধ্যে 3টি গোলই লিওনেল মেসির ছিল, যে কারণে কোনো কম্পিটিশন ছাড়াই ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে যায় লিওনেল মেসি। এরপরে অস্ট্রিয়াকে 2-0 গোলে হারিয়ে নিজে একাই 2টি গোল দিয়ে মেসি আবারও তার দ্বিতীয় ম্যান অফ দ্য ম্যাচ পেয়ে যায়। এরপরে কেপ ভার্দেকে 3-2 হারিয়ে একটি জোড়া গোল করে সেখানেও ম্যান অফ দ্য ম্যাচের অধিকারী হয়ে যায় এই বিশ্ব সেরা ফুটবলারটি। এরপরে ইজিপ্টের সাথে 3-2 গোলে জিতে আবারও সে ম্যান অফ দ্য ম্যাচের ট্রফি জিতে যায় আর এভাবে সে শীর্ষ অবস্থানে রয়েছে। এখানে কিন্তু জুড বেলিংহাম 4টি ট্রফি জিতেছে, আবার লিওনেল মেসিও 4টি ট্রফি জিতেছে, কিন্তু জুড বেলিংহামের থেকে লিওনেল মেসির গোল ছিল বেশি, এর জন্য লিওনেল মেসিকে আমাকে শীর্ষে রাখতে হয়েছে। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটি কেমন লাগলো? আপনার পছন্দের খেলোয়াড়টি কয়টি ম্যান অফ দ্য ম্যাচ জিতেছে কমেন্ট বক্সে তো অবশ্যই লিখে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এইরকমই ইন্টারেস্টিং ভিডিওগুলো সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।